বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা গলন ও স্ফুটন এবং গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সম্পর্কে জানব। এর পরবর্তীতে আমরা পাতন এবং ঊর্ধ্বপাতন এই দুটো বিষয় সম্পর্কেও জানব। তাহলে আমরা শুরু করি গলন ও স্ফুটন। গলন হচ্ছে মেল্টিং এবং স্ফুটন হচ্ছে বয়েলিং। গলন কি? গলন হচ্ছে তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে। তাহলে গলন হচ্ছে কি? কঠিন পদার্থকে তাপ দিয়ে তরলে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে গলন। এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট বলে। প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। যেমন এক বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ কি করে? কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়। এজন্য বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আবার তাপ প্রয়োগের ফলে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। তাহলে এখানে কি হয়? এখানে তরল গ্যাসে রূপান্তরিত হয়, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় স্ফুটন। এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট বলে। প্রত্যেক বিশুদ্ধ তরল পদার্থের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকবে। বিশুদ্ধ যদি হয় তরল পদার্থটি, তাহলে তার নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকবে। যেমন এক বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ যখন 1 থাকবে তখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানি কি হবে? বাষ্পে পরিণত হবে, বাষ্পে বা গ্যাসে পরিণত হবে। তাহলে বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আবার স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটিকে বলা হয় ঘনীভবন। স্ফুটনের মধ্যে কি হয়? আমরা জানি স্ফুটনের মধ্যে তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে গ্যাসে পরিণত হয়। তাহলে স্ফুটনের বিপরীত কি হবে? স্ফুটনের বিপরীত হবে গ্যাসকে যদি আমরা কি করি? শীতল করি, তাহলে গ্যাসটা তরলে পরিণত হবে, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ঘনীভবন। স্ফুটনের জন্য তাপ দিতে হয়, ঘনীভবনের সময় কি করতে হয়? তাপ সরিয়ে নিতে হয়। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম গলন ও স্ফুটন এবং গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলন এবং স্ফুটন হচ্ছে দুটো প্রক্রিয়া, এবং গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক হচ্ছে দুটি তাপমাত্রা। যে তাপমাত্রায় গলনাঙ্কের ক্ষেত্রে আবার বলে দিচ্ছি আমি, যে তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কি হয়? তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাটাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। তাহলে এটা হচ্ছে একটি তাপমাত্রা, গলনাঙ্ক। একইভাবে স্ফুটনাঙ্ক হচ্ছে একটি তাপমাত্রা। এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয়, তাহলে সেই তাপমাত্রাটাকে, যে তাপমাত্রায় পরিণত হবে সেই তাপমাত্রাটাকে বলা হবে ওই তরলের স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট। আমরা এখন এই গ্রাফটি নিয়ে আলোচনা করব। এই গ্রাফটি হচ্ছে মূলত
বরফকে তাপ প্রদানের লেখচিত্র। তাহলে বরফকে আমরা যদি তাপ প্রদান করতে থাকি তাহলে বরফের কি কি পরিবর্তন হবে তা একটি লেখচিত্রের মাধ্যমে এখানে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স অক্ষের দিকে হচ্ছে সময়, এক্স অক্ষের দিকে হচ্ছে সময় এবং ওয়াই অক্ষের দিকে রয়েছে তাপমাত্রা, ওয়াই অক্ষের দিকে রয়েছে তাপমাত্রা এবং এক্স অক্ষের দিকে রয়েছে সময়। এখানে যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে এই রেখাটি কি হবে, ঊর্ধ্বগামী হবে, অর্থাৎ উপরের দিকে উঠবে। আর যদি তাপমাত্রা বৃদ্ধি না পায়, সময় অতিবাহিত হয়, তাহলে রেখাটি কি হবে, বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হবে। যেমন এবি অংশে হয়েছে, এখানে তাপমাত্রা বৃদ্ধি পায়নি, সেজন্য এবি অংশটি উপরের দিকে না গিয়ে বরং বাম দিক থেকে ডান দিকে সরে এসেছে। আবার আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে বিসি অংশ, এই বিসি অংশে কি হয়, ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ রেখাটি উপরের দিকে ওঠে। কিভাবে উপরের দিকে ওঠে, এই ক্ষেত্রেও তাপমাত্রা বৃদ্ধি পায়, সেজন্য এই রেখাটি উপরের দিকে ওঠে। এখন আমরা একটু ব্যাখ্যা করে দেখি এখানে কি হয়েছে। বরফের তাপমাত্রা, বরফ হচ্ছে 0 ডিগ্রি এর চাইতে কম ডিগ্রি, অর্থাৎ মাইনাস যে কোনো ডিগ্রির বরফ নিয়ে আমরা যদি সেখানে তাপ প্রয়োগ করি তাহলে কি হবে। এখানে চিত্রে দেওয়া আছে -40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে নিয়ে তাপ প্রয়োগ করা হলো এবং সেক্ষেত্রে কি হচ্ছে, এই অংশটি ঊর্ধ্বগামী, অর্থাৎ এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে, তাপ প্রয়োগের ফলে এর তাপমাত্রা হয়ে যায় 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসে এই বরফ এখন কোথায়, এ বিন্দুতে অবস্থান করছে। এরপরে আবারও তাপ প্রয়োগ করা হলো, কিন্তু এইবার তাপ প্রয়োগের ফলে বরফের তাপমাত্রা বৃদ্ধি পায়নি। তখন কি হয়, অবস্থার পরিবর্তন হয়। অবস্থার পরিবর্তন হয়ে এ বিন্দুতে হচ্ছে বরফ এবং বি বিন্দুতে তা হচ্ছে পানি, বি বিন্দুতে তা হচ্ছে পানি। এ বিন্দুতে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সেটা বরফ এবং বি বিন্দুতে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। অর্থাৎ এক্ষেত্রে যে তাপটা খরচ হলো সেই তাপে তাপমাত্রা বৃদ্ধি পায়নি, কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে, বরফ থেকে পানিতে পরিণত হয়েছে। আর এই অংশটাকে বলা হয় বরফের গলনাঙ্ক রেখা। এক্ষেত্রে কি হয়, এখানে বরফটা গলে গিয়ে পানিতে পরিণত হয়, সেজন্য এটা হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা। আবার বি বিন্দুতে যখন পানি, এবার তাপ প্রয়োগ করা হলো, এই তাপ প্রয়োগের ফলে কি হয়, তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, উপরের দিকে উঠতে থাকে, এই রেখাটি বিসি রেখাটি উপরের দিকে উঠে কোথায় চলে আসে, 100 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। 100 ডিগ্রি সেলসিয়াসে কি হয়, 100 ডিগ্রি সেলসিয়াসে এটি হচ্ছে পানি, 100 ডিগ্রি সেলসিয়াসে হবে পানি। আর এবার তাপ প্রয়োগের ফলে কি হচ্ছে, তাপ প্রয়োগের ফলে এবারও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। দেখো এখানে সময় অতিবাহিত হচ্ছে, সময় অতিবাহিত হওয়ার কারণে রেখাটি কি হয়, বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হয় হয়ে ডি বিন্দুতে আসে। এই ডি বিন্দুতে হচ্ছে কি, যে পানি এবার ফুটতে শুরু করলো। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এখানে পানি, আর এখানে হচ্ছে কি, বাষ্প। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসতে যে তাপের খরচটি হলো, সেক্ষেত্রেও কিন্তু অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ পানি থেকে বাষ্পে পরিণত হয়। এই জন্য এটাকে বলা হয় পানির স্ফুটনাঙ্ক রেখা, আর এটিকে বলা হচ্ছিল বরফের গলনাঙ্ক রেখা। তাহলে নিশ্চয়ই আমরা গ্রাফটি বুঝতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে ঊর্ধ্বপাতন এবং পাতন নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটিতে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।